আসসালামু আলাইকুম। এটিএন বাংলার প্রতি ঘন্টার সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। ফাতিহা শাফি। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সংস্কার কার্যক্রমে ঘনিষ্ঠভাবে পাশে থাকবে বিশ্বব্যাংক। সংস্থাটি জানিয়েছে, অর্থনৈতিক সংস্কার, ডিজিটালাইজেশন, তারল্য ঘাটতি মোকাবেলা সহ বিভিন্ন খাতে ডক্টর ইউনূসের সরকারকে $3.5 বিলিয়ন সহায়তা দেবে তারা। বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বঙ্গ বুধবার নিউ ইয়র্কে সাক্ষাৎ শেষে ডক্টর ইউনূসকে এ প্রতিশ্রুতি দেন। প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ্য জানিয়েছে। এদিকে দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সহযোগিতার সবচেয়ে বড় প্ল্যাটফর্ম হিসেবে পরিচিত সার্ক পুনরুজ্জীবনে পাকিস্তানের সহায়তা চেয়েছেন ডক্টর ইউনূস। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে গতকাল পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সাথে আলোচনাকালে একথা জানান তিনি। সাক্ষাৎকালে দুই নেতা দ্বিপাক্ষিক সহযোগিতা পুনরুজ্জীবনের উপরও গুরুত্ব আরোপ করেন। শেহবাজ শরীফ বলেন, বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে বহুপক্ষীয় সহযোগিতা বাড়াতে উভয় দেশের পারস্পরিক সম্পর্কের মধ্যে একটি নতুন অধ্যায় খুলতে হবে, যা এখন খুবই জরুরি। বাংলাদেশে পোশাক ও চামড়া শিল্পে বিনিয়োগে পাকিস্তানের আগ্রহের কথাও উল্লেখ করেন শেহবাজ শরীফ। এদিকে নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বুধবার জাতিসংঘ সদর দপ্তরে সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে দ্বিপাক্ষিক এই বৈঠক করেন তারা। এতে জ্বালানি ও ট্রানজিট সহযোগিতা, পর্যটন, সাংস্কৃতিক বিনিময়, শিক্ষাগত সম্পর্ক এবং আঞ্চলিক ও বহুপাক্ষিক ফোরামে সহযোগিতার উপর নজর দেওয়া হয়। এ সম্পর্কে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, বৈঠকে বাংলাদেশ ও নেপালের মধ্যে জ্বালানি, বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা জোরদারের বিষয়ে আলোচনা করেন তারা। নেপাল থেকে দেশে 40 মেগাওয়াট বিদ্যুৎ আমদানির বিষয়েও কথা হয় বৈঠকে। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর ব্রিটেনের সব সম্পত্তি বাজেয়াপ্ত করে বাংলাদেশে ফেরত পাঠানোর দাবি করেছেন দেশটির এমপি আফসানা বেগম। মঙ্গলবার ন্যাশনাল ক্রাইম এজেন্সির ডিরেক্টর জেনারেল গ্রেম বিগারকে লেখা এক চিঠিতে তিনি জানতে চেয়েছেন, সাইফুজ্জামান চৌধুরীর সম্পদগুলোর বিষয়ে ব্রিটিশ অপরাধ সংস্থা কি ব্যবস্থা নিচ্ছে। আফসানা বেগম মনে করেন, বাংলাদেশের সাবেক মন্ত্রীর এসব সম্পত্তি দুর্নীতি ও অর্থনৈতিক অপরাধের সঙ্গে জড়িত। চিঠিতে তিনি আরও বলেন, বাংলাদেশে সাম্প্রতিক ছাত্র জনতার গণ অভ্যুত্থানে নিরাপত্তা বাহিনীর দমন পীড়নে অনেক মানুষ নিহত হন। এরপর পদত্যাগ করে দেশ থেকে পালিয়ে যান শেখ হাসিনা। অন্তর্বর্তী সরকার গঠনের পর সাবেক মন্ত্রীদের ব্যাপক দুর্নীতির তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। আল জাজিরা টেলিভিশন সম্প্রতি সাইফুজ্জামান চৌধুরীকে নিয়ে একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করে। তাতে বলা হয়, যুক্তরাজ্যে বাংলাদেশের সাবেক এই মন্ত্রীর প্রায় 300টি বাড়ি রয়েছে, যার দাম প্রায় 4.5 কোটি টাকা। খুলনা ও যশোর জেলা জুড়ে দেশের দ্বিতীয় বৃহত্তম জলাধার বিল ডাকাতিয়ার জলাবদ্ধতা সেখানকার পরিবেশকে বিপন্ন করে তুলেছে। পলি জমে নদীর পানি ঢোকার পথ বন্ধ হয়ে গেছে অনেক আগেই। ফলে সামান্য বৃষ্টি হলেই জলাবদ্ধতা ভয়াবহ আকার ধারণ করে। পানিবন্দী হন লাখো মানুষ, জীবনযাত্রাও হুমকির মুখে তাদের। জলাবদ্ধতা থেকে মুক্তি পেতে সরকারের কাছে স্থায়ী সমাধানের দাবি জানিয়েছেন গ্রামবাসী। খুলনা থেকে এস.এম. হাবিবের রিপোর্ট, জানাচ্ছেন তামান্না জেনিফার। একসময় কৃষিজীবী মানুষের আশীর্বাদ ছিল বিল ডাকাতিয়া। খুলনা যশোর জেলার ডুমুরিয়া, ফুলতলা, অভয়নগর, কেশবপুর, মনিরামপুর উপজেলার প্রায় 8 লাখ মানুষ তাদের জীবন ধারণে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে এ বিলের উপরে নির্ভরশীল। এই বিল ঘিরে গড়ে উঠেছিল কৃষি নির্ভর অর্থনীতি। তবে নদী ভরাট সহ জলাভূমি দখল হয়ে 80-র দশক থেকে বিলে সৃষ্টি হয় জলাবদ্ধতা। ফলে বিলের জমির প্রায় অর্ধেক সারা বছর পানিতে ডুবে থাকে। আমরা এই 4-5 মাস পানিবন্দী রয়েছি। তা নারায়ণ বাবু ছিল, সে তো কোনো কাজ করিনি আমাকে। থাউনেন না, বাথরুমে যাওনেন না, কিছু না, অসুবিধাই আছি জবর। এখন পর্যন্ত সে গেট নিষ্কাশন হইলে এই পানিবদ্ধতা থেকে যায়। নিজেকে ঘরে খাওয়ার নেই, তারপরে যেখানে এই গরুগুলো থাকে সেখানে জল উঠে গেছে। বড় কোনো নদীর সাথে সংযোগ করে সেইখানে গেট করলে এই পানি নিষ্কাশনের ব্যবস্থা হবে। এদিকে বর্ষাকালে উজান থেকে আসা পলি জমে বিলে আটকে থাকা পানি নেমে যাওয়ার পথও গেছে বন্ধ হয়ে। পানি নিষ্কাশন করার জন্য রাত দিন কাজ করছে পানি উন্নয়ন বোর্ড বলে জানিয়েছেন কর্মকর্তারা। 300 মিটার জায়গার মধ্যে কিন্তু আমার অনেকগুলো ইকুইপমেন্ট, মানুষ সবাই কাজ করতেছে। আমরা চাচ্ছি যত দ্রুত চ্যানেল পরিষ্কার করে দিতে পারবো। পানিটা নামাতে পারলে অন্তত কিছু পানি নামে যাবে।
এই জলাবদ্ধতা নিরসনে পানি উন্নয়ন বোর্ড নানা প্রকল্পে কোটি কোটি টাকা খরচ করলেও তাতে সমস্যার স্থায়ী সমাধান মেলেনি। উজানের পানির প্রবাহ নিশ্চিত করা না গেলে এই সমস্যার সমাধান তো হবেই না, বরং জনদুর্ভোগ দিন দিন চরমে পৌঁছাবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। মৌসুমী বায়ু ও বঙ্গোপসাগরে লঘু চাপের প্রভাবে আজও ঢাকায় সকাল থেকে ভারী বৃষ্টি হয়েছে। এতে স্কুল কলেজ শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণী পেশার কর্মজীবী মানুষেরা ঘর থেকে বেরিয়ে ভোগান্তিতে পড়েন। আবহাওয়া অফিস জানিয়েছে, সারাদিন থেমে থেমে বৃষ্টি ও বজ্র বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সন্ধ্যার পর পরিস্থিতির কিছুটা উন্নতি হতে পারে। লঘু চাপের কারণে গতকাল থেকে ঢাকাসহ সারা দেশে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। খেলার খবর। টি-20 বিশ্বকাপে সেমিফাইনালে খেলার লক্ষ্য নিয়ে সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশ্যে সকালে ঢাকা ছেড়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। বিশ্বকাপ ব্যর্থতার ইতিহাস থেকে বেরিয়ে দেশের নারী ক্রিকেটকে এগিয়ে নিতে নতুন স্বপ্ন এবার নিগার সুলতানাদের চোখে মুখে। পরাগারমানের রিপোর্ট। 1914 সাল থেকে টি-20 বিশ্বকাপে অংশ নিচ্ছে বাংলাদেশ নারী দল। তবে সাফল্য বলতে তেমন কিছু নেই। কিন্তু এবার নতুন প্রত্যাশা আর নতুন স্বপ্ন নিয়ে সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশ্যে ঢাকা ছাড়ল নিগার সুলতানা জ্যোতিরা। টি-20তে এখন পর্যন্ত 17টি ম্যাচে জয় মাত্র 2টিতে। তবে ব্যর্থতার সব আক্ষেপ ভুলে এবার সেমিফাইনাল খেলে নতুন ইতিহাস লিখতে চান নারী ক্রিকেটাররা। সবাই এখন লুক আপ করতেছে, আমাদের সম্পর্কে মানুষ জানতে চাচ্ছে। সো তাদের সবার উদ্দেশ্যে একটা কথা যে আমরা যাচ্ছি, সবাই আমাদের জন্য দোয়া রাখবেন যেন আমরা সবাই সুস্থ থাকি এবং দেশের জন্য যেন বেটার কিছু বয়ে নিয়ে আসতে পারি। এবং আমাদের যে উইমেন্স ক্রিকেট এবং উইমেন ক্রিকেটাররা যারা স্বপ্ন দেখছে বাংলাদেশে একটা সময় রিপ্রেজেন্ট করার জন্য, তাদের জন্য যেন আমরা একটা ভালো কিছু নিয়ে আসতে পারি। সবশেষ এনসিএল ও শ্রীলঙ্কা সফরে ভালো করেছে বাংলাদেশের ব্যাটাররা। দলের স্পিনিং অলরাউন্ডার রাবিয়া মনে করেন বিশ্বের সেরা ব্যাটারদের রিড করার ক্ষমতা আছে তাদের, তাই ভালো খেলা দিয়ে প্রতিপক্ষকে ধরাশায়ী করতে চান তারা। আমরা বরাবরই শুরু থেকে ভালো করতেছি এবং আমাদের মধ্যে বিশ্বাস আছে যে আমরা ওয়ার্ল্ডের যত ব্যাটসম্যান আছে ওদেরকে আমরা রিড করার অ্যাবিলিটি আমাদের আছে। সো আমরা সবাই এটা বিশ্বাস করতেছি। সার্জাতে একটু স্পিন ট্রাকই আছে, সো আমাদের মেবি আগামী 3 অক্টোবর টি-20 বিশ্বকাপে স্কটল্যান্ডের বিপক্ষে উদ্বোধনী ম্যাচ খেলার আগে 2টি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ নারী ক্রিকেট দল। পরাগামান, এটিএন বাংলা, ঢাকা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/ATN Bangla News। ধন্যবাদ।